প্রতিবারের মতো এবারের কোরবানির ঈদেও পশুর চামড়া নিয়ে সেই একই হতাশা। বাণিজ্য মন্ত্রণালয় এবার দর বাড়িয়ে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে ব্যবসায়ীরা জানাচ্ছেন এই দামে চামড়া বিক্রি সম্ভব হয়নি। পোস্তার চামড়ার আড়তে মৌসুমি ব্যবসায়ীরা বলছেন তারা গড়ে ৫০০ থেকে ৯০০ টাকায় চামড়া বিক্রি করতে একরকমের বাধ্য হয়েছেন। কেউই ফুট মেপে চামড়া কিনছেন না, বড় মাদ্রাসাগুলো বেশি দামে চামড়া কিনে বিপদে পড়েছে। দামের ব্যাপারটা তো একটা প্রশ্নবিদ্ধ। সরকারি যে একটা রেট ছিল ১৩৫০ টাকা সর্বনিম্ন, সেই হিসেবে তো আমরা আমাদের এখানে ৮০০ টাকা দাম রয়েছে। সরকারের নির্দিষ্ট দামটা আমরা আসলে কখনোই পাই না, আর সরকারের নির্দিষ্ট দামটাও আমাদের কাছে এটা অনেক বেশি না, বরং চামড়া যে পরিমাণ মূল্য হওয়ার প্রয়োজন, যে পরিমাণ দামটা হওয়া দরকার আন্তর্জাতিক বাজার হিসাবে, সরকার নির্ধারিত মূল্যটাও ওই ধরনের না। আরই চামড়াটা পরিপূর্ণভাবে যেন ভালোভাবে হয়, কেমিক্যাল ঢাই জানি করতে পারে সবগুলো ভালোভাবে। তারপর হচ্ছে আমরা চামড়াটা যদি কিছু ইয়াগুলো থাকে, গোস্ত থাকে, ওগুলোও কেটে দেই, ভালো মতো প্রসেসিং যেভাবে করা লাগে ওইভাবে করি আমাদের। আড়তদারদের দাবি নির্ধারিত দামে চামড়া কিনলে ট্যানারিতে বিক্রি করে লোকসান গুনতে হবে। অন্যদিকে ট্যানারি মালিকরা বলছেন মূল সমস্যা সিন্ডিকেট নয়, বরং সরকারের সঙ্গে সমন্বয়ের অভাব। ৮০০ টাকা যেটা কাঁচা, আচ্ছা এই যে ধরেন ৮০০ টাকা, যেটা ৮০০ টাকার সাথে আরও আপনি ৪০০ টাকা যদি যোগ করেন, লবণ আছে, লেবার আছে, ঘর ভাড়া আছে, তারপরে যায় লোড আনলোড, সব মিলিয়ে হিসাব করলে আরো ৪০০ টাকা যোগ করলে ১২০০ টাকা পড়ে। পোস্তার আড়তগুলোতে ইতিমধ্যে প্রায় ৩০% চামড়া পচে গেছে। মৌসুমি ব্যবসায়ীদের অনেকে লবণ না দিয়ে চামড়া এনেছেন, এমনকি অনেকে জানতেনই না কোথা থেকে বিনামূল্যে লবণ পাওয়া যাবে। সরকার ৩০,০০০ টন লবণ বিতরণের ঘোষণা দিলেও তার সুফল মাঠে পড়েনি। সকলকে নিয়ে এবং ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সকলের সাথে আমরা এই ব্যবসাটা করতে চাই। আমরা কেন শুধু একটা দুইটা দেশের উপরে নির্ভরশীল থাকবো? আমরা সারা বিশ্বের উপরে সাথে বাণিজ্য করব। আমরা যেমন ক্রয়ের ক্ষেত্রে সারা বিশ্ব থেকে কিনি, আমরা বিক্রয়ের ক্ষেত্রেও সারা বিশ্ব থেকে বিক্রি করব। ট্যানারি মালিকরা অভিযোগ করেছেন বাণিজ্য মন্ত্রণালয় কাঁচা চামড়ার দাম নির্ধারণ না করে লবণযুক্ত চামড়ার দাম দিয়ে দায় এড়িয়েছেন। একদিকে কাঁচা চামড়ার স্পষ্ট মূল্য নির্দেশনা নেই, অন্যদিকে ট্যারিফ কমিশনের সুপারিশও মানা হয়নি। চামড়া রপ্তানিতে বাংলাদেশ এখন চীনের কাছে প্রায় জিম্মি। চীনের ব্যবসায়ীরা প্রতি বর্গফুট চামড়া মাত্র ৬০ সেন্টে কিনছেন, যেখানে প্রকৃত মূল্য হওয়া উচিত ছিল $১.২০। LWG সার্টিফিকেট না থাকার কারণে ইউরোপের রফতানি প্রায় বন্ধ। সাভারের ট্যানারিগুলো এখনও পুরোপুরি কার্যকর নয়। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETP চালু না হওয়ায় লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট মিলছে না, ফলে রপ্তানি বাজারে পড়েছে নেতিবাচক প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন সিন্ডিকেট নিয়ে যত আলোচনা, মূল গলদটা আসলে গোড়ায়। মৌসুমি ব্যবসায়ীরা হতাশ, প্রশিক্ষণের অভাবে ঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে পারছেন না তারা। সবশেষে প্রশ্ন থেকেই যায়, চামড়ার এই নৈরাজ্য আসলে সমাধান হবে কবে? নাকি প্রতি বছর এই হতাশার চক্রই ঘুরবে বাংলাদেশের হাজার কোটি টাকার সম্ভাবনাময় এই শিল্প?